হাই ফ্রেন্ডস, একদম রেস্টুরেন্টের মতো ফিশ ফ্রাই একটা সিক্রেট জিনিস ব্যবহার করে বানিয়ে নাও। ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ভেটকির ফিলে, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, পাতিলেবুর রস দেবো, আর এই সিক্রেট জিনিসটা যার জন্য স্বাদটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে, দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। এবার একটা মিক্সার জার নেবো, তাতে দেবো আদা রসুন, ধনে পাতা, পুদিনা পাতা, পাতিলেবুর রস দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেবো, শাহি গরম মশলা 1/2 চামচের মতো দেবো, নুন দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে এই পেস্টটা বানিয়ে নেবো। এবারে ভেটকির ফিলেগুলো নিয়ে এই পেস্টটা দিয়ে দেবো, তাতে দেবো 1 চামচ ময়দা আর ডিমের সাদা অংশ কিছুটা দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে এবার এই ভেটকির ফিলেগুলো আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পরে এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার এই ডিমগুলো ফাটিয়ে নেবো। ডিমগুলোর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। আর একটি পাত্রে নিয়ে নেবো ব্রেড ক্রাম্ব। এবারে একটি ভেটকির ফিলে নিয়ে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নেবো, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে একবার কোট করে নেবো। নিয়ে আবারও ভেটকির ফিলেটা আমি ডিমের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটা সুন্দর শেপ দিয়ে দেবো। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত ভেটকির ফিলেগুলো রেডি করে নেবো। আর এখানে আমার সব ভেটকির ফিলেগুলো হয়ে যাওয়ার পর এটা আমি ফ্রিজে মোটামুটি আধ ঘন্টার মতো সেট হতে রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে, তেল গরম হলে এবার এই ভেটকির ফিলেগুলো এক একটা করে আমি ডিপ ফ্রাই করে নেব। ব্যাস, এই ডিপ ফ্রাই করে নিলেই আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলের ভেটকির ফিলে বা ফিশ ফ্রাই যাই বলুন, এগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো। সকলে ভালো থেকো, বাই।